হ্যালো দর্শক বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি খবর নিয়ে আপনাদের মাঝে। খবরটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবেন না। এনসিপি সহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা জানান। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের উদ্দেশ্য হবে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি বিরুদ্ধে। এর আগে গত ২৩ নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে একটি জোট গঠনের কথা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই জোটে এবি পার্টি ও এনসিপি সহ কয়েকটি দল থাকবে। জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে। বিসিএস পরীক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও উদ্বেগ এনসিপির। ৪৭তম বিসিএসে লিখিত পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে দলটির মুখ্য সমন্বয়ক এবং শিক্ষা ও গবেষণা সেলের সহ সমন্বয়ক মাহবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, এনসিপি মনে করে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল বা যে কোনো ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং প্রশ্ন তোলে রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে। এতে আরও বলা হয়, এনসিপির কেন্দ্রীয় কার্যালয় শিক্ষার্থীদের কয়েকবার আসা সাপেক্ষে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপি থেকে পিএসসি সহ সরকারের দায়িত্বশীলদের কাছে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনো সুরাহা করা যায়নি। আমরা মনে করছি, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হওয়া পিএসসি এবং সরকার চাকরি প্রার্থীদেরই সবচেয়ে বেশি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জামায়াতের জেলা আমির বদল। মেয়াদ পূরণের আগেই কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির পরিবর্তন করা হয়েছে। নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ফ্যাকাল্টি সভাপতি ও সাবেক জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন। সোমবার ২৪ নভেম্বর বিকেলে সংগঠনের জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হয়। একই দিন সন্ধ্যায় নবনির্বাচিত আমির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে হওয়া উপনির্বাচনে রুকুনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির হিসেবে নির্বাচিত হন আজিজুর রহমান সরকার স্বপন। তাকে শপথ পাঠ করান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। এই সময় নবনির্বাচিত আমির কান্নায় ভেঙে পড়েন। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকি। তিনি ২০১৯ সাল থেকে জেলা আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি ২০২৫ থেকে ২০২৬ সেশনের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ পূর্ণের আগেই ঠিক কী কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সদ্য বিদায়ী আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি বলেন, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে রুকুনদের ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন। এখানে অন্য কোনো বিষয় নেই। শপথ নেওয়ার পর থেকেই নতুন আমির দায়িত্ব পালন শুরু করেছেন। এটা আমাদের সাংগঠনিক নিয়ম। আমাকে আঞ্চলিক জনশক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে জেলা আমির পরিবর্তনের কানাঘুষা চলছিল। সাংগঠনিক কাজে কিছুটা সমন্বয়হীনতাও দেখা দিয়েছিল। পরবর্তী সময় কেন্দ্রীয় নির্দেশে আমির পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দলটি। এরপরই উপনির্বাচনে জেলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আজিজুর রহমান স্বপনকে সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন আমির নির্বাচিত হন। নবনির্বাচিত আমির আজিজুর রহমান স্বপন বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী রুকুনদের ভোটে আল্লাহর পক্ষ থেকে আমিরের দায়িত্ব পেয়েছি। সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতির বিষয়ে নবনির্বাচিত আমির বলেন, ইসলামী দলগুলির প্রতি সাধারণ মানুষের সেন্টিমেন্ট কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলির মতো জাতীয় নির্বাচনেও মানুষ ইসলাম মোনাদের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা জেলার ৪টি আসনেই বিজয়ের জন্য আশাবাদী, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজিজুর রহমান স্বপন
আওয়ামী লীগার ভাইদের ভয়ের কোনো কারণ নেই। বাংলা ট্রিবিউন হোম। নারায়ণগঞ্জ মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জমিয়েতে উলামায়ের ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মুনির হোসেন কাশেমি। নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জমিয়েতে উলামায়ের ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মুনির হোসেন কাশেমি। জমিয়েতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মুনির হোসেন কাশেমি বলেছেন, সাধারণ আওয়ামী লীগার ভাইদের বলবো, ভয়ের কোনো কারণ নেই। আপনি আওয়ামী লীগ করেছেন, এটা আপনার অপরাধ হতে পারে না। দল করার কারণে আপনি অপরাধী না, আপনি অপরাধী হবেন অপরাধ করার কারণে। আর যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন, তওবা করেন, ইনশাআল্লাহ বিএনপি ও জামায়াতের ভাইরা আপনাকে গ্রহণ করে নেবে। সোমবার ২৪ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের নিচে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুফতি মুনির হোসেন কাশেমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করতেন কিন্তু কারোর জমি দখল করেননি, কারো বাড়ি দখল করেননি, গুম, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়, যারা এরূপ অপরাধ করেননি, তারা অন্তত নারায়ণগঞ্জ ৪ আসনে জামাই আদরে থাকবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের যারা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ইতোমধ্যে বাইরে খেলতে চলে গেছে। এখানে অর্থাৎ দেশে নিরীহরা বেশি। দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ সঙ্গীরা। বিএনপির নতুন উদ্যোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার জন্য একটি বিশেষ কমিটি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী এই কমিটিতে রয়েছেন। সোমবার ২৪ নভেম্বর রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা করেন সদস্যরা। নির্বাচনে মনোনয়নের জটিলতা থাকলেও এই বিষয়ে খুব বেশি কথা বলার সুযোগ পাননি নেতারা। দলের এখন এজেন্ডা নির্বাচনের ক্যাম্পেইনে নতুনত্ব আনার বিষয়ে। দলের সদস্যরা মনে করছেন, আওয়ামী লীগের শাসন পরবর্তী নতুন একটি সময় নির্বাচন হচ্ছে, যখন ভোটারদের মন ও মানসিকতায় পরিবর্তন এসছে। এক্ষেত্রে নতুন ভোটারদের আগ্রহকে সামনে রেখে সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে কিভাবে নতুন দিনের সরকার গঠনে যুক্ত করা যায়, সেই বিষয়টিতে নেতৃত্বের মনোযোগ রয়েছে। ইতোমধ্যে ২৩৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলোতে বিএনপি ও যুগপৎ শরিকদের মনোনীত করার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে আসনভিত্তিক সমঝোতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শেষ পর্যন্ত পরিস্থিতি ও পরিবেশের বড় পরিবর্তন না হলে